হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলি। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে, আমি যে নতুন সেট হাড়ি দিয়েছিলাম। অনেক বন্ধুরাই ফোন করে বলছে, সুমন দা আমার এক জোড়া ককটেল আছে, অনেকে বলছে দুই জোড়া, সবে নতুন ককটেল নিয়ে এসেছি, এর সম্বন্ধে কিছুই জানি না, কখন কোথায় কিভাবে খাবার দেবো। এবার আপনি যে হাড়িটা দিয়েছেন, এই হাড়িটার যে দেওয়ার পরে কোন মেডিসিন, কোন কোন খাবার, এগুলো একটু শেয়ার করতে, তাই এইসব নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে যে কথা বলবো, দেখেন আমি এই যে এই 5 সেট আর 6 সেট পুরো ফার্স্ট এইবার ডিম দেবে। এবার এই হাড়ি দিয়েছি, এবার প্রথম যেহেতু এবার ফার্স্ট টাইম হাড়ি দিয়েছি, একটু সময় লাগবে। এবার যেসব বন্ধুরা নতুন এক জোড়া পাখি, এক জোড়া আরেকবার বলি, সময় অনেক ভিডিওতে আমি বলে থাকি, যে আমি বলে না, অনেক ভিডিওতে দেখবেন অনেক বন্ধুরাই বলবে যে এক জোড়া ককটেল পাখির ডিম বাচ্চা খুব কম করে, খুব কম করে। তাই বেশিরভাগ 2 জোড়া 3 জোড়া থেকেই ককটেল পাখি নিয়ে পালন করা শুরু করা ভালো। এবার সবাই অনেকেই শখের বিষয়ে ককটেল পাখি নিয়ে আসে, যেহেতু এটা এত সুন্দর একটা পাখি, নানান রকম মিউটেশনের হয়, আর এদের যেহেতু ঝুঁকি আছে, অনেকেই ভুল করে কাকাতুয়া হিসেবেই চেনে, তাই অনেকেই শখের বিষয়ে আপনার এক জোড়া করে পাখি নিয়ে আসে। আনার পরে এবার প্রথম শখে নিয়ে আসার পরে অনেকদিন হয়ে যায়, এবার দেখা গেল ডিম বাচ্চা। অনেক সময় সবারই ইচ্ছা থাকে যে আমার এক জোড়া পাখি আনছি বা 2 জোড়া পাখি আনছি, আমার ঘরে একটা বাচ্চা হোক বা বাচ্চা ফুটুক, ঠিক আছে? তো এটা সবারই পরে আশা হয়, ঠিক আছে, বা আশা করে। এইবার প্রথমে যে কথাটা বলবো, ধরেন এক জোড়া যেসব বন্ধুরা পাখি নিয়ে এসছেন, আমার বলবো যে তারা এক জোড়া থেকে আরো 2 জোড়া বাড়ানোর চেষ্টা করুন। করলে কি হবে, এই যে দেখুন ফার্স্ট টাইমে যেহেতু এবার হাড়িটা দিয়েছে এগুলো, ঠিক আছে, এই যে দেখুন হাড়িগুলো প্রত্যেকটা মধ্যে হাড়ি দিয়েছে, এটা কিন্তু ডিম দিতে একটু সময় লাগবে। কিন্তু হাড়ি দিয়ে রেখেছি বলেই যে আমি আর কোনো ওদের ইচ্ছা মতন ওরা ডিম, সত্যি ওদের ইচ্ছা মতন ওরা ডিম দেবে, কিন্তু আমাদেরও কিছু করণীয় আছে। সেই করণীয়টা কি, এই যে দেখুন আমি হাড়িটা দিয়েছি আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করেছি। এইবার দেখুন যেসব বন্ধুরা টোটালি নতুন এক জোড়া পাখি নিয়ে এসছেন, এই যে কালকে আমাকে ফোন করে এক বন্ধু বলেছে, দাদা লাঠিটা, এই যে দেখুন লাঠিগুলো ফলো করুন, এই যে লাঠিটা দেখুন, ঠিক আছে, এই যে লাঠিটা দেখেছেন। এবার এই লাঠিটা এমন ভাবে সেট করবেন যেন এই খাঁচার মধ্যে পাখি বসলে যেন লেজ আপনার যেন ওই নেটের সাথে না লাগে। ফলো করুন, এই যে পাখিটা বসে রয়েছে, ঠিক আছে, লেজটা কিন্তু আপনার যেন এই খাঁচার নেটের সঙ্গে যেন না লাগে। আর লাঠিটা অনেকটাই মোটা, আপনারা দেখতেই পারলেন। প্রত্যেকটা দেখুন গাছের মধ্যে পাখি বসে রয়েছে, কোনোটার কিন্তু লেজ বা শরীর কিন্তু নেটের ওপরে, কিন্তু খাঁচার মধ্যে কিন্তু লাগেনি। এমন ভাবে আমি পেছনের লাঠিটা দিয়েছি, দেখুন সব কটার মধ্যেই তাই দেখতেই পারবেন, ঠিক আছে। এইবার দেখছেন ছেলেটা কত সুন্দর ডাকে, দেখুন সাউন্ডটা দেখুন, খালি দেখেছেন, ওদের গলার ভয়েসই আলাদা। এইবার প্রত্যেকটা এইরকম এতটা গ্যাপ করে লাঠির থেকে নেটের খাঁচার থেকে এতটা পরিমাণে গ্যাপ করে দেবেন যেন আপনার কোনো মতেই যেন আপনার পাখি যেন গায়ে বসলে লাঠির মধ্যে যেন ওদের লেজ নেটের মধ্যে না লাগে। 2 নম্বর কথা হচ্ছে, এই যে এই হাড়ি দেওয়ার পরে হাড়ির ফলো করুন, লাঠিটা কিভাবে হাড়ির কোনাকুনি ভাবে কিন্তু দিয়েছি, হাড়ির কোনাকুনি ভাবে কিন্তু দিয়েছি। কালকেও কিন্তু এক বন্ধু ফোন করে বলছে, সুমন দা লাঠিটা কিভাবে দিয়েছেন না দিয়েছেন, ঠিক আছে, ফলো করুন। বারবার বলছি এগুলো ফলো করবেন, ঠিক আছে। এবার ভিডিওগুলো আমি আপনাদের সব রকম ভাবেই ভাঙিয়ে ভাঙিয়ে কিন্তু বলবি, কিন্তু এবার দেখুন আমি বললে হবে না, এবার কাজ আপনাদেরও কিন্তু আমার ভিডিও খালি দেখা কাজগুলো যদি আপনারা করেন সেই সময় মতন যদি আপনারা, তাহলে কিন্তু একমাত্র সাকসেস হতে পারবেন। এবার ধরেন বললেন কাজের সময় যখন উল্টো কাজটা করলেন,
তখন কিন্তু সাকসেস হবেন না। ঠিক আছে বন্ধুরা, তাই যেগুলো বলি সেগুলো করার চেষ্টা করুন, দেখবেন আপনারা সফল হবেন। ঠিক আছে, এইবার দেখুন লাঠির থেকে খাবারটা দেখুন, আমি খাবার কিন্তু মাঝখানে দেওয়া আছে, ফলো করি। কারণ আমি কিন্তু এই সাইডে যে কাঠের, যেহেতু খাবারের বাটি কাঠের, তাই আমি মাঝখানে দিয়েছি। আর আমি লাঠির কোনো সময় লাঠির নিচে কিন্তু খাবার দেবেন না। কারণ কি, যেহেতু ওই দেখুন ফলো করুন, যে পাখি যখন বসে রয়েছে লাঠির পাখি যদি নিচে আপনার খাবারটা রাখি তাহলে পটি করতে পারে, পটি করলে কিন্তু খাবারগুলো আস্তে আস্তে পটিগুলো খাবারের উপরে পড়বে। ঠিক আছে, এইবার হ্যাঁ, ধুলাবালি বা ওর পালক বা খাবার আমরা যেরকম শাকসবজি দেই সেরকম, যেরকম দেখুন খাঁচার মধ্যে ফলো করতে পারবেন, আমি যে শাক পাতা দিয়েছিলাম পরশুদিন, তো এই শাক পাতা খাঁচার মধ্যেই রয়েছে, সম্পূর্ণ ওরা খায় না। এইবার এইরকম লাঠির সবসময় আমি যে খাবারটা দিয়েছি, খাবারটা সবসময় এইভাবে মাঝখানে দেবেন। জলগুলো দেখুন, এই যে জলটা দিয়েছি, জলের পরিমাণটা এইভাবে দিয়েছি, খাবারের থেকে কিন্তু জলটা ফাঁকা দিয়েছি। এইটাও দেখুন, এইটাও তাই, এই দেখুন এইটা দিয়েছি হলো প্লাস্টিকের বাটি, এটা প্লাস্টিকের বাটি একটা সাইডে দিয়েছি, বেশিরভাগ এই সাইডটা খাবার বাটিটা দিচ্ছি। কারণ কি, এই সাইডে পাখিটা কম বসে, সবসময় দেখবেন এই সাইডে পাখি বেশিরভাগ বসে। ঠিক আছে, যে সাইডে হাড়ি দেবেন সেই সাইডে দেখবেন পাখিটা কম বসবে হাড়ি দেওয়ার পরে, আর হাড়ি দেওয়ার আগে তখন আপনার কিন্তু দুই পাশে বসবে, তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু হাড়ি দিয়ে দিলে একমাত্র যখন বেশিরভাগ এই ডালের মানে এই লাঠির মধ্যেই বসে থাকবে, রাত্রেও দেখবেন ফলো করবেন এই ডালেই বেশিরভাগ বসে থাকবে। আর যখন হাড়িতে যাতায়াত করবে তখন এই ডাল থেকে বসে হাড়ির ভেতরটা ফলো করবে, ফলো করে তারপরে আপনার হাড়ির মধ্যে যাতায়াত শুরু করবে। আমার কিছু কিছু পাখি এখনো হাড়িতে যাতায়াত শুরু করেছে, আবার কিছু কিছু এখনো করেনি। তাই প্রথমেই বলেছি যে ফার্স্ট টাইমের কিন্তু একটু সময় লাগবে, যে হাড়ি দেওয়ার ফলে সাথে সাথে হ্যাঁ, এটা যদি আবার সাথে এই মানে ফার্স্ট টাইম যদি ডিমটা দিয়ে দেয়, হ্যাঁ, তাকে দুটো দেখ আর চারটে দেখ আর ছয়টা দেখ, যাই ডিম দেখ না কেন, নেক্সট টাইমে যখন আবার ডিম দেওয়ার পরে সে বাচ্চা ফুটুক চাই না ফুটুক সেটা পরের ব্যাপার, কিন্তু যখন নেক্সট টাইমে আবার ডিমটা দেবে তখন দেখবেন আর এতটা সময় লাগবে না। তাহলে আপনার এই 4-5 দিনের মধ্যে আপনাদের এখনই প্রমাণ দেখিয়ে দিতে পারতাম যে আমার পাখি হাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে। ঠিক আছে, যেহেতু আপনার এখন এইগুলো ফার্স্ট টাইম, একটু সময় লাগে, তাই যেসব বন্ধুরা নতুন ফার্স্ট টাইমে পাখি সবে হাড়ি দিচ্ছেন, বা এমনও হতে পারে, এমনও সময় হতে পারে, এমনও টাইম হয় ফার্স্ট টাইমের হাড়ি দেওয়ার পরে অনেক সময় দেখা গেল মাসখানিকও লেগে যায়। কারণ কি, অনেক সময় কারণ হয়ে যায় যদি অনেক বন্ধুরা বয়সটা, যে অনেক সময় না অনেক পাখি নিয়ে আসেন হয়তো পছন্দ অনুযায়ী, কোনোটার হয়তো বয়সটা একটু কম, কোনোটার একটু বয়স বেশি, যার কারণে অনেক সময় দেখা গেল দুটো পাখি, ধরেন এই যে এই দুটো পাখি আছে, এই দুটো পাখি দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। কালো আর লুটিনো, লুটিনোটা কিন্তু অ্যাডাল হয় 18 মাসে, ব্ল্যাকটা অ্যাডাল হয় কিন্তু আপনার 12 মাস। ঠিক আছে, এইবার যখনই এই লুটিনোটার কিন্তু 18 মাস, আমি কিন্তু জোড়া ধরুন 12 মাস হওয়ার পরে কিন্তু আমি ব্ল্যাক গুলো জোড়া দিয়ে দিয়েছি, আপনারা জানেন আমি নিয়ে এসেছি 12 মাস হয়ে গেছে, 13 মাস হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে, কিন্তু আমার হাড়িতে এখনো যাতায়াত করছে না কেন? কিন্তু যেহেতু আপনার ছেলেটা যেহেতু 12 মাসে অ্যাডাল হয়ে যায়, মেয়েটা কিন্তু 18 মাসে অ্যাডাল হবে, যেহেতু লুটিনোটা মেয়েটা 18 মাসে অ্যাডাল হবে। ঠিক আছে, আর ব্ল্যাক তখন কিন্তু হয়তো ব্ল্যাকটা আপনার ম্যাটিং করতে চাবে, তখন কিন্তু লুটিনোটা কিন্তু ম্যাটিং করবে না। কারণ কি, ও ম্যাচুরিটি হয়। ঠিক আছে, যার কারণে তখন কিন্তু ম্যাটিংটা একটু সময় লাগে। অনেক সময় এই যে হাড়িটা দিয়েছি, অনেক সময় এই হাড়িও অনেক সময় খুলে রাখতে হয়। কারণ কি, সময় দেখা গেল 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে, ভেতরে দেখবেন মাকড়সার জাল বেঁধে যায়। তারপরে এই যে খাবার গুলো যে অনেক সময় উপরে দেখুন, আমি এই থাক আছে, উপরের পাখি অনেক সময় খাবার যদি নিচে বা হাড়ির ভেতরে নোংরা আস্তে আস্তে 1 মাস 1.5 মাস পরে না পুরো নোংরা হয়ে যায়, তখন ওই হাড়ি আবার খুলে ভালো করে পরিষ্কার করে রোদ খাইয়ে ভালো করে তারপরে আবার 10 দিন 15 দিন পরে আবার হাড়ি দিতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাই এইভাবে নতুন যেসব বন্ধুরা পাখি পালন করা ধরছেন, ধৈর্য হারাবেন না। ধৈর্যের উপরে কোনো গুণ নাই, ধৈর্যটাই সবচেয়ে বড়। ধৈর্য হারাবেন না পাখির উপরে, আপনারা ওদেরকে ভালোবাসবেন, দেখবেন ওরাও আপনাদেরকে ভালোবাসবে। তাই এইভাবে আপনারা পাখিকে মানে করুন। এইবার দেখুন, পরশুদিন আমি বললাম যেহেতু কলমি শাকটা দিয়েছি, আজকে আর দেবো না, কালকেও দেবো না, আবার পরশুদিন দেবো, মানে মাঝে 2 দিন 4 দিন গ্যাপে কলমি শাকটা দেবো। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, গুবে গাপে ওয়েদারটা খুব বাজে ওয়েদার, যার কারণে। এইবার আসি
কলমি শাকের গ্যাপে এখন আমি কি খাবার কোন মেডিসিনটা ইউজ করবো দেখুন, মানে ব্যবহার করবো। এবার আমি এখন হাঁড়ি দিয়ে দিয়েছি, আর আপনাদের সাথে খাবার কোথায় দিচ্ছি না দিচ্ছি তাও বললাম, লাঠিটা কতটা সাইজের মোটা, কতটা গ্যাপে দিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করলাম। কোন কোন পাখি মানে অ্যাডাল্ট হয়ে গেছে, কোন অ্যাডাল্ট, কেন অনেক পাখি অনেকে অনেক রকম কিনে নিয়ে আসে, ঠিক আছে। এইবার কোন মেডিসিনটা আমি এখন ব্যবহার করছি, অনেক বন্ধুরা অনেক রকম মেডিসিন ব্যবহার করেন, অনেক রকম ভাবে ব্যবহার করেন, ঠিক আছে। কিন্তু আমি যেভাবে ব্যবহার করছি বা যে মেডিসিনটা ব্যবহার করছি আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন এখন হলো হাঁড়ি দেওয়ার পরে, এই দেখুন 4-5 দিন হয়ে গেছে হাঁড়ি দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অনেক বন্ধুরাই ভিডিও দেখেছেন যে হাঁড়ি দিয়েছি। এইবার এই ভাই বিড়ালটা এখন ব্যবহার করি, এটা সবাই আপনারা এই ওষুধটাকে মেডিসিনটা অনেক বন্ধুরা ব্যবহার করেন, প্লাস অনেকেই চেনেন, খুব ভালো একটা ওষুধ। হ্যাঁ, আর যেসব বন্ধুরা এখন নতুন এখনো জানেন না তারা এই মেডিসিনটা কিনবে, ঠিক আছে। এইটা 60 ml আছে। যদি যারা মানে 1 জোড়া পাখি পালন করেন বা 2 জোড়া পাখি পালন করেন তারা 30 ml, মানে এর থেকেও ছোট ভাই বিড়াল পাওয়া যায়, আবার এর থেকে বড় ভাই বিড়াল পাওয়া যায়, যার যতটুকু প্রয়োজন সেই রকম অনুযায়ী পাখির অনুযায়ী আপনারা কিনে আনবেন। আর ভাই বিড়ালটা যদি একটু বড় আনেন তাতে আপনার কোনো ক্ষতি নাই, যদি আরো বদ্রি বা জাভা বা লাভবার্ড বা কনুর বা আরো অন্যান্য পাখি যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, এই ওষুধ ব্যবহার করা যায়। এইবার দেখুন পরিমাণটা দেখুন ভাতে, এবার দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমি অনেকবার ভাঙিয়ে ভাঙিয়ে দিচ্ছি, আজকে কিন্তু পেলেন অনেক বন্ধুরাই ফোন করে বলছে সুমনদা কাল ডিম দিতেই হবে বা সাদা ভাত দিতেই হবে, তাই আজকে কিন্তু ডিম দেইনি, আজকে শুধু প্লেন ভাত দিচ্ছি। অনেক অন্য ভিডিওতে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন, অনেক বন্ধুরা দেখেছেন যে আমি ডিম দিয়েছি, আজকে কিন্তু প্লেন ভাত দিয়েছি। কারণ সেই বন্ধু মানে কি যে সুমনদা আমি যদি ডিম না দেই তাহলে কি তাকে কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা নাই। দেখুন আজকে কিন্তু আমি সাদা, সেই বন্ধুর কথা শুনে আমি কিন্তু সাদা ভাত নিয়েছি, ঠিক আছে, এই সাদা ভাত। এইবার ওষুধটা যে ভাই বিড়ালটা এবার মিশাবো। আরেকটা কথা বলি, যেটা হয়েছে অনেক বন্ধুরাই কি করে, বেশিরভাগ বন্ধুরাই জলে কিন্তু মেডিসিন ব্যবহার করে, আমি সব কটা মেডিসিনই কিন্তু আমি এই খাবারের সাথে, যদি আমি ভাতও যদি আজকে না দিতাম, শুধু ডিমও যদি দিতাম তাহলে কিন্তু ডিমের মধ্যেই আমি মিশাতাম। অনেক বন্ধু বলে না আমি দাদা, কালকে আরেক বন্ধু রাতে ফোন করে বলছে না আমি ভাত দেই না, ডিম দেই আর বিস্কুট দেই, ঠিক আছে। তো বিস্কুট যদি ভিজিয়ে দেন তাহলে ওই বিস্কুটের মধ্যে মেডিসিন ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না আমার ওই ডিম দেবো তাহলে ডিমের মধ্যে মেডিসিন। কিন্তু দেখুন ককটেল পাখির বলে না, যে কোনো পাখির বাচ্চা এই সব ফুডটা খুব প্রয়োজন আছে। কারণ কি এখন থেকে যদি আপনারা অভ্যাস করেন তাতে ভাত দেন চাই না দেন সেটা কোনো কথা নয়, ঠিক আছে, কিন্তু আপনার সব ফুডটার প্রয়োজন আছে। কখন প্রয়োজন হবে আপনারা কল্পনা করতে পারবেন না, যখন বাচ্চা ফুটবে তখন কিন্তু এই আপনার সব ফুডের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনার মেডিসিনের প্রয়োজন হবে, ঠিক আছে। তাই এই সব ফুডসে যে নরম খাবারই আপনারা দেন না কেন মেডিসিনটা নরম খাবারের মধ্যে দেবেন, ওদের শরীরে কার্যকারিতা ভালো হবে। এবার এবার এই ওষুধটা কিন্তু আমি এই দেব, এই 6টা আপনার 6 জোড়া পাখিরে দেবো। দেখুন আমি গুনছি না, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর এমনি কিন্তু ঢেলে দিলাম, ঠিক আছে। ওষুধটা পরিমাণটা দেখলেন, এইরকম কয়েকটা পরিমাণ নিলাম, এবার আস্তে আস্তে মেখে নেব। জায়গাটা ছোট হয়ে গেছে তার জন্য, ঠিক আছে। এবার দেখুন ভাতটা যখন মেখেছি, ভাতটা কিন্তু আপনার কোনো বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে মেডিসিন আমি মিশালাম, ঠিক আছে, মিশালাম কোনো বোঝাই যাচ্ছে না। এবার এই মেডিসিনটাই যদি আপনারা এই যে এই কয়েক ফোঁটা দিলাম আপনারা দেখতেই পারেন, জোর হলে কত হবে 7 ফোঁটা 8 ফোঁটা হবে। এই 8 ফোঁটার মতন হলে আপনার যদি এক একটা জোড়ার মধ্যে 4 ফোঁটা করে দিই তাহলে 4 6 24 ফোঁটা লাগে। 6টা সেটে আপনাদের বললাম আমি হাঁড়ি দেবো, খাবার দেবো 1 2 3 4 5 6 সেট, 4 ফোঁটা করে হলেও আপনার মেডিসিন লাগছে 4 6 24 ফোঁটা লাগছে যদি আমি আলাদা আলাদা করে ভাত মেখে দিতাম।
তো সেখানে আমি ধরেন 7 ফোঁটার জায়গায় ধরেন না 10 ফোঁটাই দিলাম, তাতেও কিন্তু আমার মেডিসিনটা, হ্যাঁ 10 ফোঁটা গেল, 14 ফোঁটা আমার বাকি, তাই তো। এবার এই 14 ফোঁটা আমি আরেকদিন ব্যবহার করতে পারবো। এই আরেকটা কথা হয়েছে, যদি আমি এই 14 ফোঁটায় যদি আমি জলের সঙ্গে জলের বাটি, অনেক বন্ধুরা আছে, আমি আরো অনেক ভিডিওতে বলি, আগের দিন যদি বিকালবেলায় 12 করে রাখেন, সেই জল যখন পরের দিন সকালবেলায় দেবেন, 4 ফোঁটাও যদি ওষুধ আপনারা জল দেন, মানে ধরেন জল দিলেন 1 কর, ঠিক আছে, এই রকম যদি বাটি থাকে, এইরকম বাটি থাকে, ধরেন এই 1 কর জল দিলেন, 1 কর যদি জল দেন, ঠিক আছে, তাহলে 4 ফোঁটা, তখন কিন্তু 4 ফোঁটায় জলে কিন্তু আপনার ওষুধের কাজ হবে না, তখন ওইটা জোর হলে 6 থেকে মানে 6 ফোঁটা বা 7 ফোঁটা করে দিতে হবে। এবার 7 ফোঁটাও যদি হয়, 7টা থেকে 6 7টা 42 ফোঁটা লাগবে। এবার এই 42 ফোঁটাতে তাহলে আপনার কতগুলো মেডিসিন আপনার বেশি যাচ্ছে? 1 মেডিসিনও গেল বেশি আপনার, প্লাস সেই যে 1 কর যে জলটা, ওই জলটা কিন্তু আপনার খাবে না, সেই জল কিন্তু আপনার কোনো মতেই অতটা জল যে দিয়েছেন খাবে না, তাহলে আমার মেডিসিনও নষ্ট হলো, প্লাস আমার পাখিও কিন্তু ঠিক মতন আর কার্যকারী হলো না। আর কিন্তু মেডিসিনের জল এমনি আপনি আবার সাদা জল দেবেন, ধরেন আজকে রাত্রে বাটিটা বের করে রাখলেন, প্লেন জল, কোনো ওষুধ মেডিসিন দেবেন না, যে কোনো মেডিসিন দেবেন না, প্লেন জল দিলেন, দেখবেন আবার 2 ঢোকের জায়গায় 4 ঢোক বেশি খাবে, কিন্তু যেহেতু মেডিসিন দিচ্ছেন তখন কিন্তু 2 ঢোকের বেশি খাবে না, 2 ঢোক 2.5 ঢোক এরকমই জল খাবে, তারপর কিন্তু আর খাবে না। কিন্তু সাদা জল আবার 2 ঢোকের জায়গায় 4 ঢোক খাবে, ঠিক আছে। এগুলো ফলো করবেন, ফলো করলে আপনারা আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা মিলিয়ে নিতে পারবেন যে সুমনদা ঠিক বলছে কি না ভুল বলছে, ঠিক আছে। এবার এই মেডিসিনটা ভাতগুলো এবার আমি প্রথমে এইটাতে দিয়ে দিই, এবার ভাতের পরিমাণটা দেখুন, আমি কিন্তু মেডিসিনের ভাতটা যে দিলাম, মেডিসিনের ভাতটা কিন্তু পরিমাণটা কিন্তু একটু বেশি দেয়, কেন জানেন? তাও বলছি, আগে ভাতগুলো দিয়ে নেই, তাও বলছি। দেখেছেন কনুর, সেই ছোট কনুর গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখন হাতে খাবার নিয়ে আসলেই দেখেছেন কোথায় চলে আসছে, দেখুন। দেখতেই পারলেন আমি ভাতের পরিমাণটা অন্য অন্য সময় থেকে আমি এখন একটু বেশি দিলাম, কারণ এইবার কারণটা হয়েছে, এখন যদি ওদের আমি খাদ্য খাবারটা একটু বেশি পরিমাণে দেই না, তাহলে ওরা ডিম দেওয়ার জন্য আগ্রহ হবে, যে না এখন আমি খাবার বেশি পাচ্ছি, দানা খাবারটা বেশি পাচ্ছি, সকালবেলায় ছোলা জলটা বেশি পাচ্ছি, হ্যাঁ সে যেটুকুই খাক না কেন, হয়তো খাবার নষ্ট হবে, আপনারা যদি চাইলে মনে করেন না খাবার তো অনেকটা ফেলে দিচ্ছে, খাচ্ছে না, যাচ্ছে না, তা না। এখন ছোলা সকালবেলায় যদি ছোলাও দেন, তাহলে যেখানে 8টা 10টা দিতেন সেখানে দিতে হবে আপনাদের 15টা 16টা, মানে একটা আমি হিসাবে আপনাদের বলছি। এখন যেহেতু ফার্স্ট টাইম, ঠিক আছে, এইবার ওদের যে খাবারের প্রতি যে একটা ঝোঁক, সেই ঝোঁকটা আনতে হবে। এবার যদি খাবার ফেলেও দেয়, তাতেও এখন খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, ওরা যেন আগ্রহ হবে ডিম বাচ্চা করার, কারণ কি না ওরা
চার বেজে না, এখন আমার পরিপূর্ণভাবে আমি খাদ্য খাবার পাচ্ছি, আমি ডিম দিলেই বাচ্চা আমি তৈরি মানুষ করতে পারবো। হ্যাঁ, এই কারণে খাদ্য খাবারটা সব সময় পরিমাণ মতন এখন একটু বাড়িয়ে দিতে হবে। তাতে শাকসবজির থেকে আরম্ভ করে আপনি সব ফুড থেকে আরম্ভ করে ছোলার থেকে আরম্ভ করে দানা খাবার ফুল প্যাকটা ভাবে ওদের খাদ্য খাবার পরিমাণ মতন বেশি। আগে যেরকম এইটারে এখন দেখলেন আমি ভাত একটা সেটে যা দিয়েছি, তখন কিন্তু ওই এক সেটের ভাত আমি 2 সেটে দিতাম, ঠিক আছে। কিন্তু এখন একটু পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। কারণ বাড়ানোর কারণে কি, ওরা যদি যতটা পরিমাণে ওদের চাহিদা ওরা খাবে, খাওয়ার পরে যদি ফেলেও দেয় তাতেও কোনো যায় আসে না। কারণ ওরা জানবে যে এখন খাবার আমি বেশি খাচ্ছি, আমি ডিম বাচ্চা এখন করলে বাচ্চা আমি মানুষ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা নতুন হাড়ি দেওয়ার পরে, নতুন আর পুরনো বলে কথা না, যখনই হাড়ি দেবেন তখনই খাবারের মানে পরিমাণটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তাই এইভাবে আপনারা পাখিকে কেয়ার করবেন, আমিও কেয়ার করি, শাকসবজির থেকে আরম্ভ করে সবকিছুই আপনারা ঠিক করবেন, ঠিক মতন দেবেন। আর জলটা অন্তত দুইবার দুপুরে একবার আর সকালে একবার, জলেই কিন্তু যত রকম মানে জীবাণু জন্মায়, আর জলটাই কিন্তু পাখিকে সর্বনাশের মূল কারণই হচ্ছে জল। এই জলটা যদি আপনারা পরিবর্তন মানে 2 টাইম দিতে পারেন, নতুন প্রথম সকালে দিলেন, দুপুরবেলা ফেলে দিলেন, আর যতই আপনারা দেন দেখবেন পাখি জলের মধ্যে কিন্তু আপনার অনেক সময় পালক উড়ে আসে, খাবার অনেক সময় খাবার পরে, অনেক সময় আপনার পটি করে, সেগুলো না আপনার 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকার পরে না একটা জলটা সে একটা দুর্গন্ধ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, সেট থেকে পাখির যত প্রবলেম হয় এই জলের থেকে। এমনি কিন্তু পাখি কিন্তু চট করে বলেন ঠান্ডা ওয়েদারের জন্য ওয়েদার হয়, কিন্তু বেশিরভাগ বড় বড় সমস্যা হয় এই জলের থেকে। ঠিক আছে, জলটা যাই করুন না কেন জলটা ঠিকঠাক মতন দেবেন, খাদ্য খাবার গুলো পরিষ্কার দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। পাখিও দেখবেন আপনারা পাখিকে ভালোবাসবেন, আপনাদেরও পাখি ভালোবাসবে। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।